আর জয়েন্টের ফল নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকলো। সিঙ্গেল বেঞ্চের রায় হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ জয়েন্টের ফলের সময় বেঁধে দিয়েছে। আরো ডিটেইল জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টেও তো শুনানির সম্ভাবনা, এবং হাইকোর্ট কি সে কারণেই ডিভিশন বেঞ্চ কোনো নির্দেশ দিল না, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো? দেখো, বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস যে ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা, সেখানে জয়েন্টের ইঞ্জিনিয়ারিং তারই রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি। প্রচুর পড়ুয়া যারা সম্ভাব্য সেখানকার দাবিদার, তারা কোনো কলেজ চুজ করতে পারছে না। সব থেকে যারা মেধাবী এবং তুলনায় গরিবপূর্ব পরিবার, তাদের বাইরের রাজ্যে পড়ার ক্ষমতাও নেই। সেই জায়গা থেকে জনস্বার্থ মামলা হয়। দ্রুত ফল প্রকাশের প্রথমে হস্তক্ষেপ করে ডিভিশন বেঞ্চ, কিন্তু এরপর বিচারপতি কৌশিক চন্দ্র 15 দিন আগে নির্দেশ জারি করে জানায় যে 7% ওবিসি সংরক্ষণ দিয়ে মেধা তালিকা প্রকাশ করে জয়েন্টের রেজাল্ট প্রকাশ সেন্ট্রাল বোর্ড। কিন্তু সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্যের এখান থেকে জয়েন্ট বোর্ড। সুপ্রিম কোর্টে মামলার এখনো শুনানি হয়নি। 25 তারিখ অর্থাৎ সোমবার মঙ্গলবার একটা শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই অবস্থায় শুনানি হবেই সোমবার বা মঙ্গলবার, এমনটাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আজকে ডিভিশন বেঞ্চটি মামলাটি এলে বিচারপতি সুজয় পাল বলেন, যদি সিঙ্গেল বেঞ্চ এরকম নির্দেশ দিয়ে থাকে এবং তার সময়সীমা প্রায় অতিক্রান্ত 15 দিন হয়ে গিয়ে থাকে, তাহলে তো ফল প্রকাশ হয়ে যাওয়ার কথা। তখন কি জয়েন্টের পক্ষ থেকে জানানো হয় বোর্ডের পক্ষ থেকে যে তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি মামলা রয়েছে। এরপরে বিচারপতি জানান যে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার উপর আলাদা করে কোনো নির্দেশ জারি করা হচ্ছে না। অর্থাৎ জয়েন্টের ফল প্রকাশ নিয়ে যে আশার আলো দেখিয়েছিল ডিভিশন বেঞ্চ, সেটাও কার্যত আজকে বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা থাকার কারণে। সব মিলে জয়েন্টের রেজাল্ট আউট হচ্ছে না। সুপ্রিম কোর্টে থেকে মুখাপেক্ষি হয়ে থাকতে এই মুহূর্তে লাগলা পড়ুয়াকে। বেশ, নজর রাখবো এবার হাওড়ার জগৎবল্লভপুরের দিকে। কেন জানেন? তার কারণ সেখানে কুকুরের আতঙ্ক। একদিনে 40 জনকে কুকুরের কামড়, এবং গতকাল থেকে রীতিমতো স্থানীয়রা আতঙ্কিত কুকুরের আতঙ্কে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এলাকায় আতঙ্ক, এবং যে খবর আমরা পাচ্ছি তাতে হাওড়া গ্রামীণ হাসপাতালেও ভ্যাকসিনের টানাটানি, কারণ একদিনে এতজনকে কুকুর কামড়েছে। অবশ্যই গতকাল পর থেকে পরপর 40 জন, এখনো পর্যন্ত 40 জন আক্রান্ত যারা জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে এসছে, যাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া সম্ভব তাদেরকে দেওয়া হয়েছে। অন্য ক্ষেত্রে বেশিরভাগকেই পাঠানো হচ্ছে বেলেঘাটা হাইটিতে। তার কারণ এত পরিমাণে গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন সেখানে মজুদ নেই। মূলত জগৎবল্লভপুর ব্লকের 4টি অঞ্চল বরগাছিয়া, সাদরপুর, বাকুল ও পার্বতীপুর এলাকায় কিন্তু এই কুকুরের কামড়ে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। কার্যত গৃহবন্দী হয়েছে সাধারণ মানুষ। তবে প্রশাসনের তরফ থেকে পুরো বিষয়টি নজরদারি করা হচ্ছে। তবে পশুপ্রেমীদের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে, যেহেতু এই সময়টি একটি প্রজনন কাল এই কুকুরদের ক্ষেত্রে, সেক্ষেত্রে সাধারণ মানুষও কুকুরদের উত্ত্যক্ত করছে, এবং যার জেরেই থেকে এখন পর্যন্ত বর্তমানে 5 জন চলে এসেছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এই কুকুরটাকে ধরা হোক, এবং স্কুলের বাচ্চাদের তো বেরোতেই পারছে না, এবং আতঙ্কেতে মানুষ বাইরেও বেরোতে পারছে না।